বুঝতে পারতেছেন না যে আসলে আপনারা মার্কেটিংটা কিভাবে করবেন। মার্কেটিং করার জন্য কি আপনাদের একটা পেজ আবশ্যক কিনা? এখন যদি বলি যে পেজ আবশ্যক কিনা এই কথার উত্তর এরকম বলা যায় যে একটা পেজ হলো আপনার একটা দোকান। আপনি বিজনেস করবেন এটা আপনার দোকানে একটা প্রোডাক্ট রেখে বিক্রি করবেন এটা একটা বিজনেস। আরেকটা হলো আপনার বাড়িতে আ কোনো প্রোডাক্ট রেখে বিক্রি করবেন এটা আলাদা বিজনেস। যদি আরেকটু সহজ করি দেখবেন আমাদের মধ্যে অনেক মা-বোনেরা আছে যারা বাড়িতে টুকটাক সালোয়ার কামিজ বা থ্রি পিস এগুলো কিন্তু রাখেন। রেখে বাড়ির থেকে টুকটাক বিজনেস করেন আরকি। তে এটাও একটা বিজনেস এবং একই সালোয়ার কামিজ বা থ্রি পিস গুলো ভাইয়েরা তারা সুন্দর একটা মার্কেটে ভালো দোকান নিয়ে সেখানে তারা এগুলো সেল করেন। এটাও একটা বিজনেস। তে বাড়িতে যেই বিজনেসটা চলে এইটা ক্ষণস্থায়ী হয়। এটার একটা অনির্ধারিত যেহেতু বাড়িতে বিজনেস যতই বড় করুক, আশেপাশের বাড়ি থেকেই আপনার এখানে কাস্টমার আসবে। আর যখন আপনি বাজারে একটা দোকান নিবেন, তখন ওই বাজারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে এবং তারা আপনার থেকে প্রোডাক্ট নিবে। আপনার বিজনেসটা আস্তে, আস্তে গ্রোথ করবে। অনুরূপভাবে আপনার যে Facebook প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা মূলত আপনার বাড়ি বলা চলে। এখন এই প্রোফাইল থেকেও আপনারা সেল করতে পারবেন। আর আপনার বাড়ির থেকে সেল করলে যেভাবে আপনার বাড়ির লোক, আপনার প্রতিবেশী আপনার থেকে জিনিসগুলা কিনবে, অনুরূপভাবে আপনার Facebook প্রোফাইলে যদি আপনারা কোনো প্রোডাক্ট সেল করেন, তখন সেখান থেকেও আপনার বাড়ির লোক বা আপনার প্রতিবেশী প্রোডাক্ট কিনবে। তো এক কথায় যদি বলা যায়, আপনার বাড়িতে যে দোকানটা যেভাবে কাজ করে বিজনেসের জন্য, আপনার ফেসবুক প্রোফাইল যেটা, এটাও একইভাবে কাজ করে। অর্থাৎ আপনার বাড়ির লোক বা প্রতিবেশী বা বন্ধু-বান্ধব এরাই কিনবে। এর বাইরের কোনো লোক আপনারা পাবেন না। আর একটা দোকান নিলে সেই দোকানটা আস্তে, আস্তে পরিচিত হবে। সেই দোকানটা আস্তে, আস্তে আ মানে মানুষ জানতে পারবে, চিনতে পারবে। তখন দূর-দূরান্ত থেকে মানুষ সেই দোকানে আসবে। অনুরূপভাবে আপনার ফেসবুক পেজ একটা দোকান। এই দোকানকে আপনি যত ভালো করে সাজাবেন যত সুন্দর করে সাজাবেন, যত বিশ্বস্ত আপনারা দেখবেন যে অনেকেই আমরাও অনেক সময় এস কাছে একটা দোকান থাকতেও আমরা কাছের দোকান থেকে কোনো কিছু না কিনে পরের দোকান থেকে কিনি। কেন কিনি? যে পরের দোকানের মানুষটা বা বিক্রেতা কল দিচ্ছে কে? আচ্ছা। আ পরের দোকান মালিক বা বিক্রেতা উনি একজন আ বারবার কল দিচ্ছে। এই নাম্বারটা কল দিয়া বলেন তো যে আমি ক্লাস নিতেছি। এই নাম্বারটা কল ব্যাক একটু। জি। আ যে একজন সৎ ব্যবসায়ীর কাছে মানুষ দূর থেকে আসে। তো অনুরূপভাবে যখন আপনার পেজ আপনি ওইভাবে গড়ে তুলতে পারবেন, তখন আ তখন মানুষ আপনার কাছে দূর থেকে আসবে এবং একটা পরিবার বা একটা বাড়ির যে দোকান, এই দোকানে যেভাবে লোকজন সংখ্যা বাড়ানো যায় না, প্রতিবেশী ছাড়া, বাড়ির লোক, প্রতিবেশী বা তার থেকে একটু দূরের লোক। অনুরূপভাবে Facebook যে প্রোফাইলটা এখানে খুব বেশি বাড়ানো যায় না। শুধু প্রতিবেশী, বাড়ির লোক বা বন্ধু-বান্ধব এদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর বাইরে খুব কমই রিচ হয়। আর পক্ষান্তরে Facebook যে পেজ, এই পেজটা এমন একটা জায়গা, এমন একটা দোকান, যেই দোকানটা এমন যে আ সারা বাংলাদেশের মানুষও যদি বলে আমরা প্রত্যেকে ওই একটা পেজেই ফলো করব বা ওই একটা দোকানের সাথে সম্পৃক্ত হব, তাহলে তারা সম্পৃক্ত হতে পারবে। অর্থাৎ কোটি, কোটি মানুষ একটা পেজের সাথে সম্পৃক্ত হতে পারে। কিন্তু একটা প্রোফাইলের সাথে কোটি, কোটি মানুষ তো দূরের কথা ৫,০০০ এর কিছুটা উপরে এখন হয়তো করা যায়। তবে ৫,০০০ এর একটা সীমাবদ্ধতা আছে যে ৫,০০০ পর্যন্ত ফ্রেন্ড করা যায়। হ্যাঁ? ফ্রেন্ড করা যায়। এ হলো বিষয়। তো এখন আপনি বলেন যে আপনি যে বিজনেসটা করবেন এটা আপনি পেজে করবেন নাকি প্রোফাইলে করবেন? কোনটা আপনার জন্য বেটার? আশা করি আপনারা বুঝতে পারছেন।
আ এখানে না বোঝার বা অস্পষ্টতার কিছু নেই। তার মানে আমরা যদি এটাকে সহজ ভাষায় বলি যে একটা পেজ বিজনেসকে গ্রোথ করার জন্য আবশ্যক। আচ্ছা, এখন কথা হলো যে পেজ তো আবশ্যক, পেজ তো লাগবে। এখন এই পেজটা আমরা আ একটা দোকান সহজেই তো পরিচিত লাভ করে না। আস্তে, আস্তে পরিচিতি লাভ করে, কাস্টমার আস্তে, আস্তে বাড়তে থাকে। এখন এই দোকানে আপনার দোকানকে ১ম এ আপনার পরিবারের লোকদেরকে, আপনার বন্ধু-বান্ধবদেরকে ঢুকাতে হবে। অর্থাৎ আপনার পেজ একটা আপনার দোকান। এই দোকানকে সাজানোর পরে আপনার পরিচিতদের মধ্যে প্রচার করতে হবে। যেমন আপনার বাড়িতে কোনো দোকান আছে, বললেন যে, "ভাই আমার বাড়িতে তো একটা দোকান দিছি। আ তোমরা তাইলে আমার বাড়ির এই দোকান থেকে নিও, প্রোডাক্ট নিও।" তো অনুরূপভাবে আপনি একটা বাজারে দোকান দিলেন। বাড়িতে এসে আপনার ভাই, ভাতিজা, চাচাতো ভাই বা প্রতিবেশীকে বললেন যে, "আমার দোকানটা ওই জায়গায়। তোমরা ওই জায়গায় যায়া যেহেতু কেনাকাটা করো আমার দোকান থেকে নিও।" এইভাবে যেভাবে প্রচার করেন, ১ম এ আপনারা একটা দোকান খুলবেন অর্থাৎ পেজ খুলবেন। এটা খোলার পরে রেখে দিবেন না। পেজে প্রোডাক্ট আপলোড করতে থাকবেন। এখন প্রোডাক্ট আপলোড বলতে আমি বুঝাই যে যেমন আপনার দোকানে যেমন থাকে ওই দোকানে যে ডেকোরেশন গুলা করা হয়, সুন্দর, সুন্দর আলমারি থাকে। কিছু, কিছু ক্ষেত্রে শোকেস থাকে। কিছু, কিছু ক্ষেত্রে ওটা বিভিন্ন ডিজাইনের একেকজন একেক রকম থাকে। তা আপনারা সেখানে কিন্তু সুন্দর, সুন্দর করে প্রোডাক্ট গুলা সাজিয়ে রাখেন। অনুরূপভাবে আপনারা Facebook পেজ আপনার দোকান, এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখবেন। সাজাবেন আরকি। রেখে দিবেন যাতে করে মানুষ দেখতে পায়। আচ্ছা, এখন সাজিয়ে রাখলেন, এখন কি করবেন? কারণ ওই দোকান তো কেউ চেনে না। নতুন একটা দোকান। ওই জায়গায় যে দোকান আছে কেউ জানেও না। এখন কি করবেন? আপনি আপনার যে পার্সোনাল Facebook প্রোফাইল আছে, এই প্রোফাইল দিয়ে আপনার ওই দোকানকে শেয়ার করবেন। আমি বলতেছি ওই পেজকে শেয়ার করবেন। ওই দোকানকে শেয়ার করবেন বা পেজকে শেয়ার করবেন, তখন মানুষ আপনার যে প্রতিবেশী, আপনার যে বন্ধু, আপনার সাথে ফ্রেন্ড আছে, আপনার পরিবারের লোক আছে, তারা বুঝতে পারবে যে আপনি একটা দোকান করছেন আর দোকানের নাম, ওই পেজের যে নাম এটাই আপনার দোকানের নাম। এটাই হলো সেই দোকান। তখন তারা আস্তে, আস্তে এই দোকান চিনবে। Facebook পেজটা ফলো করে রাখবে কেউ, কেউ। এভাবে আপনার Facebook পেজের ফলোয়ার বাড়বে। আর Facebook পেজের ফলোয়ার বাড়তে একটু সময় লাগে। একটু সময়ের ব্যাপার থাকে। তো এইজন্য ১ম এ প্রতিবেশীদের মধ্যে থেকে আ এভাবে প্রচার করতে থাকবেন। মানুষ পরিচিত হবে। তখন আস্তে, আস্তে ফলোয়ার বাড়বে। তো আজকে আপনাদের কাজ কি? আপনাদের আজকে কাজ হবে যে প্রত্যেকেই একটা করে Facebook পেজ খুলবেন এবং যারা খুলতে পারেন না গ্রুপে Facebook পেজ কিভাবে সহজে খোলা যায় এরকম ভিডিওর একটা লিংক দেওয়া হবে। ওখান থেকে দেখে আপনারা Facebook পেজ খুলবেন। খোলার পরে লোগো ডিজাইন, হাবিজাবি যা কিছু লাগে ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামী ক্লাস বলতে আমি কালকে ক্লাস নেব এটা বলছি না। আমার কালকে আম ঢাকা যেতে হবে। আপনাদের আ আমাদের এই বিজনেসটাকে বা আমাদের এই উদ্যোগটাকে আরেকটু সহজ করার জন্য আমরা ঢাকা যাবো একটু কাজে। যার কারণে আগামীকাল ক্লাস নাও হতে পারে। তবে আপনারা Facebook পেজ খুলবেন, আ হ্যাঁ, Facebook পেজ খুলবেন, লোগো ডিজাইন করবেন। এখন Facebook পেজ খোলার পরে লোগো ডিজাইন না করতে পারলে কোনো সমস্যা নেই। শুধু পেজ খুলে রেখে দেন। কিছুই করতে হবে না। Facebook নামটা দিবেন সঠিক করে। হ্যাঁ? সুন্দর করে নামটা দেবেন। নামটা দিবেন যেন নামটা আপনার মনের মতো হয়। আপনি যেই নামে খুলতে চাচ্ছেন ওই নামটাই দিবেন। বানান-টানান ঠিক করে নাম দিয়ে পেজ খুলবেন। এরপরে আর কিচ্ছু না দিলেও চলবে। সবকিছু এডিটিং করা যায়। কিন্তু নাম কিন্তু আর এডিটিং করা যায় না। মানে আগে করা যেত। আগে করা যেত। ১ম এ সপ্তাহে ১ দিন করা যেত। এরপরে আ ২ মাসে ১ দিন করা যেত। ২ মাসে ১ বার করে নাম পরিবর্তন করা যেত। আর এখন Facebook এর নাম পরিবর্তন করা যায় না। সুতরাং আপনারা যেই নাম পছন্দ করবেন ওই নামটা দিয়েই Facebook পেজ খুলবেন এবং ২য় কাজ হলো এই পেজে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন এবং Facebook প্রোফাইলেও প্রোডাক্ট আপলোড করবেন। এবং Facebook পেজকে যেই প্রোডাক্টটা Facebook পেজে আপনারা আপলোড করলেন, ওই প্রোডাক্টকে আপনারা আপনাদের পার্সোনাল প্রোফাইল দিয়ে শেয়ার দিবেন। শেয়ার দিলে কি হবে? যাতে করে আপনার বন্ধু-বান্ধব আ যারা ফ্রেন্ডলি আছে তারা যেন ওই পেজটা ফলো করে এবং তারা যেন বুঝতে পারে যে আপনি এই সকল প্রোডাক্ট গুলা সেল করেন এবং এই পেজ বা এই দোকানটা আপনার। এতটুকু বুঝতে পারে। যে এটাই মূলত আপনাদের কাজ। এই কাজগুলো ইনশাআল্লাহ করবেন।
১ম কাজ হলো আপনারা আ ১ম কাজ হলো আপনারা পেজ খুলবেন। পেজ খুলতে অত মাথা ব্যাথা কিছু নেই। শুধু নামটা ঠিক রেখে পেজ খুলে ফেলবেন। আর কিচ্ছু করতে হবে না। আর বাদবাকি পরে এডিটিং করা যায়, সমস্যা নাই। এরপরে লোগো ডিজাইন কিভাবে করবেন সহজে এটা ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে হতে পারে কাল বা পরশুদিন ক্লাসে আ লোগো ডিজাইনের বিস্তারিত আলোচনা হবে। সুন্দর লোগো ডিজাইন কিভাবে করতে পারবেন ইনশাআল্লাহ শিখিয়ে দিবনে। আর আপনারা প্রোডাক্ট আপলোড করতে থাকবেন। আপলোড করে আপনাদের পার্সোনাল আইডি দিয়ে শেয়ার করবেন। এতে করে আপনার পেজটা পরিচিত হবে। এভাবে আপনাদের বিজনেস গ্রোথ হবে এবং যারা ডিলারশিপ হিসাবে মানে ডিলার হিসাবে কাজ করতে চাচ্ছেন তাদের তো অবশ্যই পেজে প্রোডাক্ট আপলোড করে এমন একটা পজিশনে নিয়ে আসতে হবে, যাতে করে মানুষ বোঝে যে না এই ব্যক্তি যে পাইকারিতে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, প্রকৃতপক্ষে তার প্রোডাক্ট আছে। এতটুকু যেন মানুষ বুঝতে পারে ইনশাআল্লাহ এই কাজটা আপনারা করবেন। আর ৩৫ পর্যন্ত ক্লাস নেব যদি আপনাদের প্রশ্ন থাকে। কোন প্রশ্ন বা জিজ্ঞাসা না থাকলে আমরা ৩০ এই অর্থাৎ ৯ঃ৩০ এ ক্লাস শেষ করে দেব। যদি কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে ৩৫ মিনিট অর্থাৎ ৯ঃ৩৫ পর্যন্ত সময় আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ। জি, আপনাদের কারো জিজ্ঞাসা থাকলে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি হাবিব বলছিলাম। আমার প্রশ্ন হলো যে পেজটা যদি আপনার পেজের যেই নাম যদি হুবহু ঐরকম নামে যদি করি তাহলে কি কোনো সমস্যা? আচ্ছা, আ পেজ যদি আমার যেই নাম এই নামে করাটা এটা উচিত হবে না। আমি গত ক্লাসে হয়তো বলেছিলাম যে আপনাদের জন্য এই যার নামে পেজ খোলেন, তবে আপনারা যে এএস ন্যাচারাল লাইফ এর ডিলার হিসাবে বা সদস্য হিসাবে কাজ করেন, এইজন্য আমি আপনাদের একটা লোগো বানিয়ে দিব। যেই লোগোটা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। যদি ইচ্ছা থাকে বা আপনারা নিজস্ব লোগো বানাতে পারেন। তবে আপনারা এএস ন্যাচারাল লাইফ এর একটা লোগো বানিয়ে দেব। ওই লোগো আপনারা ব্যবহার করবেন। কিন্তু এএস ন্যাচারাল লাইফ নামে দয়া করে কেউ আ পেজ খুলবেন না। কেউ দয়া করে এএস ন্যাচারাল লাইফ নামে কেউ পেজ খুলবেন না। এটা আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। আর আমিও অনুমতি দিচ্ছি না। এজন্য দিচ্ছি না যে আ এটা আসলে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে যাবে মানুষের মাঝে, হ্যাঁ? ইনশাআল্লাহ আপনারা এএস ন্যাচারাল লাইফ নামে পেজ খুলবেন না। আ এটা শুধুমাত্র এএস ন্যাচারাল লাইফ এর যে অফিসিয়াল পেজ আছে ওটাই থাকবে। আর আপনারা চাইলে এএস ন্যাচারাল লাইফ এর অফিসিয়াল যে পেজ আপনারা ফলো করতে পারেন। আ লিঙ্ক ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিবে। যে গ্রুপে আছেন ওই গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দিবে। সমস্যা নেই। আ ওই গ্রুপে চাইলেই অ্যাডমিন আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ এটা ভালো হবে হজরত।